শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টির পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। তোমরা যারা এমবিএ পরীক্ষা দিচ্ছ বা দেবে সামনে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং কিন্তু তোমরা যারা এমবিএ তে অ্যাকাউন্টিং বিষয় পড়ছো তাদের কিন্তু এটা একটা মেইন সাবজেক্ট। তো এর আগে একটি ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং থেকে কোন কোন অঙ্কগুলো তোমাদের জন্য বা কোন কোন অধ্যায়গুলো তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে কিন্তু আমি তোমাদেরকে একটা সাজেশন দিয়েছিলাম। এবং আজকে তোমাদেরকে আমি একটা সাজেশন দিব হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ থিওরি পার্টের উপরে। দেখো, তোমাদের বলেছিলাম আমি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং থেকে চাইলে তোমরা কিন্তু 5টি অধ্যায় থেকেই অঙ্ক অ্যান্সার করতে পারো, কিন্তু অনেক সময় কি হয়, আমাদের 5টি অঙ্কই কিন্তু কমন পড়ে না, সেক্ষেত্রে আমাদের থিওরি অ্যান্সার করতে হয় এবং বি পার্টের জন্য আমাদের 2-1টা থিওরি পড়ে যেতে হয়। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এও ঠিক তেমনি এখান থেকে আমাদের কিছু থিওরি পড়ে যেতে হবে, নয়তোবা আমরা যে অঙ্কগুলো আসবে ওইখান থেকে যদি ফুল অঙ্ক অ্যান্সার করতে না পারি আমাদের মার্কস কিন্তু কাটা যাবে। এর জন্য তোমাদেরকে আমি একদম শর্ট করে একটি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর থিওরির জন্য সাজেশন দেব। আশা করি সেই সাজেশনটা পড়লে তোমরা পরীক্ষার মধ্যে কমন পাবে এবং অল্প সময়ে তোমাদের একটি গোছানো প্রস্তুতি হবে। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়েছি হচ্ছে ব্যতিক্রম সাজেশন। আজকে এখান থেকে আমি ব্যতিক্রম সাজেশন থেকে তোমাদের কিছু প্রশ্ন দাগিয়ে দেব, এখান থেকে পড়লে আশা করি তোমাদের উপকার হবে। এবং যাদের কাছে ব্যতিক্রম সাজেশনটা নেই তারাও ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখান থেকে আমি যে 2-1টা প্রশ্ন তাকিয়ে দেব, তোমাদের কাছে যে পাঠ্য বইটি রয়েছে সেই পাঠ্য বইয়ের মধ্যেও কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো তোমরা যে কোনো বই ফলো করো না কেন, পুরাতন বই হোক নতুন বই হোক, যে বই হোক না কেন, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো তোমরা পাবে। তাহলে চলো দেরি না করে আমি সাজেশনটা দেওয়া শুরু করি। এবং তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমার যতই ইফেক্টিভ ভিডিওগুলো রয়েছে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাচ্ছ। তো অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়টি থেকে আজকে আমি তোমাদেরকে খ এবং গ বিভাগের প্রশ্ন দাগিয়ে দেব। খ বিভাগ এবং গ বিভাগের জন্য প্রশ্ন দাগিয়ে দেব, খুব অল্প করে দাগিয়ে দিব। ঠিক আছে? খ বিভাগের জন্য যে প্রশ্ন, গ বিভাগের জন্য ঠিক একই প্রশ্ন, হয়তোবা কাটছাট করে একটু লিখবে। প্রথম অধ্যায়ে আমি দাগাচ্ছি তোমাদের জন্য নির্ভরণ রেখা কি, কিভাবে নির্ভরণ সমীকরণ থেকে প্রাক্কলন করা হয়। আরেকটা প্রশ্ন দাগাচ্ছি, সেটি হচ্ছে স্থায়ী ব্যয়ের বৈশিষ্ট্যগুলো কি কি, ব্যয় প্রাক্কলন পদ্ধতিগুলো কি কি। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন। এই তিনটা প্রশ্নে আমি তোমাদের জন্য দেখালাম। খুব বেশি প্রশ্ন আমি তোমাদেরকে দেব না, কিন্তু যে কয়েকটা দেব সে কয়েকটা কিন্তু তোমরা পড়ে না গেলে পরীক্ষার মধ্যে কিন্তু মহা বিপদে পড়বে। দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে ব্যয় বন্টনের সংজ্ঞা দাও, কিভাবে সেবা বিভাগের ব্যয় উৎপাদন বিভাগে বন্টন করতে হয়, ব্যয় বন্টনের উদ্দেশ্যগুলো আলোচনা করো। দ্বিতীয় অধ্যায়ে এই 3টা প্রশ্নই তোমাদের জন্য আমি সাজেশন করলাম। তৃতীয় অধ্যায় থেকেও দেখো দীর্ঘকালের সকল ব্যয় পরিবর্তনশীল ব্যাখ্যা করো। তারপরে দাগিয়েছি পণ্য ব্যয় ও কালীন ব্যয়ের মধ্যে পার্থক্য দেখাও। তারপরে প্রত্যক্ষ ব্যয় পদ্ধতি ও সামগ্রিক ব্যয় পদ্ধতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। তারপরে কারখানা উপরিখরচে পূর্ব নির্ধারিত হারে কিভাবে নির্ধারণ করা হয়। সব অধ্যায় কিন্তু আমি দাগাইওনি, ঠিক আছে? সব অধ্যায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, আমি সব অধ্যায় দাগাইওনি, খুব কম করেই দাগিয়েছি। দেখো, চতুর্থ অধ্যায় তোমাদেরকে আমি 2টা প্রশ্নই দেব। একটা হচ্ছে যৌথ দ্রব্যের উৎপাদন ব্যয় বন্টনের সমস্যা আলোচনা করো। 5 যৌথ ব্যয় বন্টনের পদ্ধতিসমূহ বর্ণনা করো। 5 অধ্যায়ে আমি কোনো প্রশ্নই দাগাইনি, 5 অধ্যায়টা এইভাবেই চলে যাবে। ঠিক আছে? 5 অধ্যায়ে কিছু পড়তে হবে না তোমাদের। 6 অধ্যায় থেকে কিছু প্রশ্ন দাগিয়েছি, দেখো গুরুত্বপূর্ণ দেখিয়ে দাগিয়েছি, একদমই নর্মাল দাগাইনি। যেগুলি পড়লে তোমাদের পরীক্ষায় কমন উপযোগী 100% ওইগুলোই আমি দাগিয়েছি। উৎপাদন ব্যয় বলতে কি বোঝো? সময় কার্ড ও জব কার্ডের মধ্যে পার্থক্য দেখাও। শ্রম আবর্তনের কারণ উল্লেখ করো। উচ্চ শ্রম আবর্তনের প্রভাব দেখাও। মজুরি উৎপাদনের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো। উৎসপ্রদ মজুরি প্রদানের উদ্দেশ্য বর্ণনা করো। এই হচ্ছে আমাদের প্রশ্ন। 7 অধ্যায় কোনো প্রশ্ন 7 অধ্যায় আমি 3টে প্রশ্ন দাগিয়েছি তোমাদের জন্য। দেখো, মজুত পণ্যের পরিমাণ নির্ধারণকারী বিষয়গুলো কি কি, মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ ও অনুমান সমূহ লিখো। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ কি? 8 অধ্যায় থেকে কোনো প্রশ্ন আমি তোমাদের জন্য দাগাইনি। এই হচ্ছে আমাদের মোট প্রশ্ন। দেখেছো, খুব কম প্রশ্ন, কিন্তু মাত্র 4-5 মিনিটেই আমি তোমাদেরকে
এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর থিওরি চ্যাপ্টারে একটি সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিলাম, তাহলে বুঝতেই পারছো কতটা কম সময়ে আমি তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ থিওরি সাজেশন তৈরি করেছি। আশা করি এই কয়টা প্রশ্ন তোমরা যদি পড়ো বা যে কোনো বই থেকে যে কোনো জায়গা থেকে তোমাদের কমন পড়ে যাবে। যাদের মেধা একটু দুর্বল তাদের পড়তে হয়তো বা 2 দিন সময় লাগবে, এবং যারা কিংবা একটু দ্রুত গতিতে পড়া ক্যাপচার করতে পারো, তোমাদের কিন্তু একদিন সময় যদি এই কস্ট অ্যাকাউন্টিং এর থিওরির জন্য নেও, তাহলে আশা করি তোমাদের এই বইটি থিওরি সাবজেক্টটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।